সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজকেও আমরা প্রশ্ন ব্যাংক থেকে বিন খান অর্থাৎ শূন্যস্থান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা এই বিন খানের পুরো ক্লাসটি যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে 100% আপনারা উপকৃত হবেন। আপনারা জানেন যে আমরা বিগত যে বিন খানের ক্লাসগুলো নিয়েছি অর্থাৎ 201 নম্বর কোশ্চিন থেকে 290 নম্বর প্রশ্ন পর্যন্ত কোশ্চিনগুলো সলভ করছি। প্রতিটা ক্লাসে 10টা করে কোশ্চিন সলভ করছি। সেই ক্লাসগুলো আপনারা আগে পূর্বে দেখবেন, একদম প্রথম থেকে দেখবেন, তাহলেই আপনারা একটা করে কোশ্চিন কিভাবে সলভ করতে হয়, কিভাবে খুব 2-3 সেকেন্ডে খুব তাড়াতাড়ি সহজে সলভ করা যায় সেটা আপনারা শিখতে পারবেন। যেমনটা আমরা পূর্বে করে আসছি যে একটা কোশ্চিন আমরা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে সলভ করার চেষ্টা করি প্রথমে। তারপরে আমরা কিভাবে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ওটি শর্টকাট পদ্ধতিতে বা একটা লাইনের অর্থ না জেনে কিভাবে সহজে অ্যান্সার করা যায় সেই পদ্ধতিটাও আমরা দেখাই দিয়ে থাকি। এজন্য আমরা প্রত্যেকটা কোশ্চেন দুইটা পদ্ধতিতে দেখাই, যার কারণে ক্লাসটা একটু মানে লং টাইম হতে পারে। তো আশা করি যে লং টাইম হলেও আপনারা যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তো এর আগে আমরা 290 পর্যন্ত কোশ্চিন অর্থাৎ গত ক্লাসে 281 থেকে 290 নাম্বার পর্যন্ত কোশ্চিন সলভ করেছিলাম। আজকে আমরা 291 নাম্বার কোশ্চিন থেকে 300 নাম্বার কোশ্চিন পর্যন্ত সলভ করব। তো দেখি সবাই একটু খেয়াল করেন কোশ্চিনের দিকে। আমরা 291 নাম্বার কোশ্চিনে যে কি আছে সেটা দেখার চেষ্টা করি। সেখানে বলা হয়েছে ইল। আপনারা জানেন যে এই ইল শব্দের অর্থ কি? ইল শব্দের অর্থ কাজ বোঝায়, ইল শব্দের অর্থ দিন বোঝায়, ইল শব্দের অর্থ তারিখ বোঝায়, ইল শব্দের অর্থ এক বোঝায়, বিভিন্ন ধরনের অর্থ বুঝিয়ে থাকে। এখানে কি বোঝাইছে সেইটা বড় বিষয়। তো আমরা দেখি এখানে কি বুঝাইছে। বলছে ইরুল, ইরুল মানে আমরা অর্থটা একটু পরে করি, থা সব। তাহলে ইরুল মানে কাজ সব, নাকি এক সব, নাকি দিন সব? আসলে এখানে কাজ সব, এই বিষয়টাই হয়েছে। তাহলে এখানে হবে ইল মানে কাজ, তাহলে ইরুল কাজ, থা মানে সব। বলছে কুন্নেন, কুন্নেন মানে কুন্নাদা শব্দ থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে শেষ হওয়া। এই হুয়ে নুন পরে, হু মানে পরে, অর্থাৎ কাজ সব শেষ হওয়ার পরে। ফামদোষী অবশ্যই, ফুল, ফুল মানে কিন্তু এখানে আসলে বাতি বোঝাবে, ফুল মানে আসলে আগুন বোঝায়, এই বিষয়টা খেয়াল করবেন। ফুল মানে আগুনও বোঝায়, আবার ফুল মানে বাতি, বাতি বলতে যে ঘরের যে লাইট গুলো আছে, বাল্ব যেটাকে বলে, সেইগুলোর কথাও বলা যায়। তো আমরা দেখি যে কাজ সব শেষ হওয়ার পরে ফামদোষী অবশ্যই, এখানে যদি বলেন যে আগুন অথবা লাইট যেটাই বলেন, দেশ বলছে নাগা সেও। এই নাগা দা মানে কি বের হয়ে যা, তাহলে বের হয়ে যাবে, তাহলে দেশ বের হয়ে যাবেন। তাহলে মূলত আগুন অথবা লাইট দেশ বের হয়ে যাবেন। 1 নাম্বার কুগো বন্ধ করে। কুদা শব্দের অর্থ কিন্তু বন্ধ করা। আপনারা একটু খেয়াল করে দেখবেন কুদা শব্দ থেকে আসছে এই কু শব্দটা, যেটার অর্থ কি বন্ধ করা। তাহলে এখানে লাইট বন্ধ হওয়ার বিষয়টা বলছে যে লাইট অবশ্যই বন্ধ করে বের হবেন। হ্যাঁ, এটা হতে পারে। তারপর বলছে থাত গো, থাতটা মানে লাগানো, লাইট লাগিয়ে অবশ্যই বের হবেন। ভালো করে খেয়াল করেন, কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে বা সব শেষ হওয়ার পরে অবশ্যই লাইট লাগিয়ে বের হবেন, নাকি বন্ধ করে বের হবেন, বিষয়টা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে। সুই গো, সুইদা শব্দের অর্থ বিশ্রাম করা, এটা আপনারা জানেন যে বিশ্রাম করে বের হবেন, এটা হয় না। হা গো, হা মানে কিন্তু করা, আর গো মানে এখানে আহ আহ রে অর্থ প্রকাশ করছে, একার অর্থ প্রকাশ করছে, এখানে একার অর্থ দিবে করে। আদা মানে করা, সেখান থেকে হয়ে গেল করে, কো রে। তাহলে লাইট এখানে কি বলছে, লাইট করে বের হবেন, তাহলে এটা তো হয় না। বা বাল্ব করে বের হবেন, আদা মানে করা, এটাও হয় না, তাহলে এটা হচ্ছে না। বিশ্রাম করে বের হবেন, লাইট বিশ্রাম করে বের হবেন, হচ্ছে না। লাইট লাগিয়ে বের হবেন, লাইট বন্ধ করে বের হবেন, এটা কিন্তু উত্তর হচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যান্সার করলাম, এবার আসেন এটা কিভাবে শর্টকাট পদ্ধতিতে অ্যান্সার করা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অবশ্যই এখানে বলছে ফুল, ফুল মানে আসলে আগুনও হয় বা বাল্বও হয়। তাহলে বাল্ব অবশ্যই কি করবেন, বাল্ব অবশ্যই কুগো বন্ধ করবেন, এটা হতে পারে। থাতগো লাগাবেন, এটা হতে পারে। আর সুইগো বিশ্রাম করবেন, এটা হয়ই না। আর হাগো মানে করবেন, এটা হয় না। অর্থাৎ আমরা একদমই শর্টকাট পদ্ধতিতেও যদি যাই, এই লাইটের সাথে মূলত 1 নাম্বার অপশন আর 2 নাম্বার অপশনটা উত্তর হিসেবে যায়। এটা আমরা বাছাই করতে পারি। এখন কথা হচ্ছে যে এই দুইটা তো আর অ্যান্সার হবে না, অ্যান্সার হবে একটা। তাহলে আমরা একটা বাছাই করবো কি করে? এখন আসি যে লাইট মূলত লাগিয়ে বের হওয়ার বিষয়টা কি ভালো, নাকি লাইট বন্ধ করে বের হওয়ার বিষয়টা সবচাইতে বেটার হয়? তো আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে সাধারণত কাজ শেষ হলে তো লাইট বন্ধ করে বের হওয়ার বিষয়টাই কাজ করে। এই জন্য আপনারা এই 1 নম্বর অপশনটা উত্তর হিসেবে বাছাই করবেন, 2 নাম্বারটা হবে না। তো
তো এবার আমরা 282 নাম্বার 92 নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে একটু দেখি। বলছে থয়ে গুণ আন হাসেও, এই হাদা মানে করা, হাদা মানে করা বোঝায়, কিন্তু এখানে বলা হয়েছে থয়ে গুণ মানে কাজ শেষ, কাজ শেষ। তাহলে বিষয়টা একটু খেয়াল করি, এখানে বলছে কাজ শেষ আন হাসেও, আই হাসেও মানে কি করবেন, আর এখানে আন মানে না, অর্থাৎ কাজ শেষ করবেন না, কাজ কি শেষ করবেন না, এরকমটা বিষয়টা বলছে যে আপনি কি আজকে কাজ শেষ করবেন না নাকি হয়তো বা বাড়িতে যাচ্ছে না কাজ করতেছে, এইটা বিষয়টা বলছে কাজ কি শেষ করবেন না নাকি। তখন বলছে নে হ্যাঁ অনুল আজ ইরুল কাজ থো থা মানে সব মোট, এই মোটটা নেগেটিভ অর্থ প্রদান করে থাকে, কি অর্থ প্রদান করে, নেগেটিভ অর্থ প্রদান করে থাকে এই মোট শব্দটা, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, যেখানে বললো যে আজ কাজ সব না, দেড় ঝোম একটু থ আরো, বলছে ইল হ্যাঁ ইয়া, অর্থাৎ ইরে ইয়া দয়েও, এখানে মূলত ইল হাদা, এখানে ইয়া দ্বারা কাজটাকে মূলত বাধ্যতামূলক করছি, ঠিক আছে। তাহলে একটু থ মানে আরো, আর এখানে কিন্তু থা, থা মানে সব আর থ মানে আরো, একটু আরো কাজ করতেই দলীয় হবে, অর্থাৎ এখানে ইল হাদা মানে ইল মানে কাজ, হাদা মানে করা, সেখান থেকে হ্যাঁ হয়েছে, আর ইয়া মানে বাধ্যতামূলক, যে একটু কাজ করতেই দলীয় হবে, একটু কাজ করতে হবে। তাহলে আজকে কাজ সব না, তাহলে কি না, কুন্নেস, এই কুন্নেস শব্দের অর্থ কি, কুন্নাদা শব্দের অর্থ কি, শেষ হওয়া। আপনারা জানেন যে কুন্নাদা শব্দের অর্থ হচ্ছে শেষ হওয়া। তাহলে আজকে আজকে কাজ সব শেষ না করে একটু আরো করতেই হবে, বা আজকে একটু কাজ সম্পূর্ণ শেষ হবে না, একটু আরো করতেই হবে, এরকমটা হতে পারে। তারপর এটা দেখি ফাত, এই ফাত শব্দের অর্থ হচ্ছে গ্রহণ, ফাদাস অর্থাৎ গ্রহণ না করে, যেহেতু এখানে মোট দ্বারা নেগেটিভ আছে আর এখানে ফাত মানে গ্রহণ, তাহলে গ্রহণ এক নেগেটিভ করে দিলে গ্রহণ না করে, অর্থাৎ আজকে কাজ সব গ্রহণ না করে একটু আরো কাজ করতে হবে, এটা তাহলে হয় না। তা বলছে সিজা খে, সিজা খাদা মানে শুরু করা, তাহলে আজকে কাজ সব শুরু না করে, সিজা খাদা মানে শুরু করা, ঠিক আছে। তাহলে কাজ শুরু করার সাথে নেগেটিভ অর্থ দিয়ে দিলে শুরু না করে, হ্যাঁ একটু আরো কাজ করতে হবে, তাহলে কাজ শুরু না করে আবার কি করে কাজ করবেন আরো, এটা তো তাহলে আরো আগে হয় না। মান্দুরয়সো, মান্দুর মানে তৈরি করা, মান্দুর শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, এখানে হচ্ছে মান্দুরস অর্থাৎ তৈরি করি, তৈরি না করে, যেহেতু মান্দুর মানে তৈরি করা, আর এখানে যেহেতু মত মানে নেগেটিভ, তাহলে তৈরি করাকে নেগেটিভ করলে তৈরি না করি, তাহলে আজ কাজ সব তৈরি না করে, কাজ কি আবার তৈরি করা যায়, এটা তো আরো আগেই হয় না, তাহলে কাজ সব শেষ হবে না, জম একটু তো আরো ইলহাইয়া দই, একটু আরো করতে হবে, মানে আজকে কাজ সম্পূর্ণ শেষ হবে না, কিন্তু আরো আরো কিছু কাজ করতেই হবে, হ্যাঁ এই বিষয়টা বলছে, ঠিক আছে। তারপরে শেষে যা বলছে মঞ্জ, এই মঞ্জ শব্দের অর্থ প্রথমে, তাহলে প্রথমে বা আগে এরকমটা অর্থ প্রকাশ করছে, বলছে থুরগ আছেও, এই থুরগাদা মানে কি, থুরগাদা মানে ভেতরে প্রবেশ করা বা ভেতরে যাওয়া বিষয়টা বলছে, ঠিক আছে, ভেতরে যাওয়া, অর্থাৎ আগে যান, আগে আপনি যান, এই বিষয়টা বলছে যে আগে আপনি যান। এই থুরা শব্দের অর্থ ভেতরে, আর খা মানে যাওয়া, আর সেই দ্বারা মূলত অনুরোধ করা বোঝায়, তাহলে যান এরকমটা অর্থ প্রকাশ করে। তো আমরা 293 নাম্বার কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি, সেখানে কি বলছে, মিনসু সিনুন, মিনসু সাহেব হান দারে এক মাসে, বলছে খাসু বিঘা, এখানে খাসু ফিগা বলতে পারেন বা বিঘা যেটা বলেন সমস্যা নাই। তাহলে এখানে বলছে, এখানে খাসু মানে কি, খাসু মানে হচ্ছে যে গ্যাস যেটাকে বলে, ঠিক আছে। আর এখানে ফি দ্বারা আসলে বৃষ্টি না, এখানে বিলের ফিগা, এটা আসলে বিলের কথা বলছে, গ্যাসের বিল, এক মাসের গ্যাসের বিল অল মানা, অল মা না, অর্থাৎ কত, বিষয়টা বলছে যে এক মাসের গ্যাসের বিল কত। সেক্ষেত্রে দেখেন, যেহেতু বলছে কত, কোনো একটা টাকার কথা বলছে, তাই না, তাহলে এখন দেখেন এক মাসে যে গ্যাসের বিলটা কত দেশ, তাহলে কত দেশ, তাহলে এখানে কি অর্থ করা যায় একটু দেখি। তাহলে কত বলছে খল্লি অয়,
এই খলিয়ায় মানে কিন্তু লাগে, কত লাগে বুঝলেন? 1 মাসের গ্যাসের বিল কত লাগে প্রশ্ন করতেই পারেন। তাহলে হিসাব মতো এটাই তো উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা বাকিগুলো একটু দেখার চেষ্টা করি। ম গয় 1 মাসের গ্যাসের বিল কত খান? মক মানে তো খাওয়া, গ্যাসের বিল খান, এটা হয় না। না ওদা মানে কি আসা, বের হয়ে আসা, অর্থাৎ 1 মাসের গ্যাসের বিল কত আসে, এটাও হতে পারে। আর কত লাগে এটাও হতে পারে। বলছে ন্যারিয়য় কত নামে, তাহলে তো এটা হয়ই না। তাহলে আমাদের 4 নাম্বার অপশন আর 2 নাম্বার অপশন একদমই যায় না। যায় হচ্ছে 1 আর 2। এখন কথা হচ্ছে যখন দেখবেন কোন পরিমাণ যখন সময়ের ক্ষেত্রে হবে, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম সময়ের ক্ষেত্রে এই খল্লিদা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এখানে কি সময়ের বিষয়টা বলছে নাকি কোনো কিছুর দামের বিষয়টা বলছে? যদি দামের বিষয়টা বলে তাহলে কিন্তু এই খল্লি শব্দ ব্যবহার করা যাবে না। এটা শুধুমাত্র সময়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। সেই অনুযায়ী আসলে প্রথমে দেখে মনে হয়েছিল যে এটা অ্যান্সার হবে, প্রত্যেকে এটাই অ্যান্সার করতেন, বাট এটা অ্যান্সার হবে না। মূলত 1 মাসে গ্যাসের বিল কত, এই যে না ওয়াইও অর্থাৎ বের হয়ে আসে মানে আপনার কাছে আসে, সেই বিষয়টা বলছে যে কত আসে। মূলত অ্যান্সারটা হবে 3 নাম্বার। প্রত্যেকেই অন্তত প্রথম অবস্থাতেই ভুল করতেন, 1 নাম্বারটাই অ্যান্সার করতেন, বাট এটা মনে রাখতে হবে যে সময়ের ক্ষেত্রে খল্লিদা মানে কতক্ষণ সময় লাগে। কিন্তু বাট দাম টামের ক্ষেত্রে এই বিষয়গুলোর ক্ষেত্রে অন্যান্য যেসব আছে সময় মানে এক কথা সময়ের ক্ষেত্র বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে এই খল্লিদা শব্দ ব্যবহার হয় না, শুধুমাত্র সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাই এটা আপনারা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এরপরে এখানে কি বলছে দেখেন, ঝনুন ঝনুন মানে হচ্ছে আমি প্রথম সাধারণত মান ওয়ানচুম, এই মান মানে 10,000 ওয়ান। এই নেদা নেদা মানে পরিশোধ করা, ন্যায় মানে পরিশোধ করি বা প্রদান করি, 10,000 ওয়ান এর মতো আর কি দেই বা প্রদান করি এরকম বলছে। তারপর বলছে জিবেস বাড়িতে, বলছে বলছে খ উই, এই খ উই। এখন দেখেন বাড়িতে মূলত খ উই তেমন আর কি, খ উই শব্দের অর্থ আসলে তেমনটা, ইউরিনুন রান্না, তেমনটা রান্না, আর হা গদনীয় অর্থাৎ করা হয় না, তেমনটা রান্না করা হয় না। বিষয়টা বলছে যে তেমনটা রান্না করা হয় না, তাহলে বাড়িতে মূলত তেমনটা রান্না করা হয় না। উনি সাধারণত 10,000 রুন আর কি টাকা দিয়ে থাকেন। তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবার আসেন 294 নাম্বার কোশ্চেনে কি বলা আছে, সেখানে বলা আছে ন্যাংজাঙ্গো গা। এই গা একটা পার্টিকেল আপনারা জানেন, আর ন্যাংজাঙ্গো শব্দটাকে আপনারা প্রাধান্য দিবেন। বাট আপনারা যদি এটা মাথা ঘামান যে ন্যাংজাঙ্গো গা, এটার অর্থ তো কোনোদিন পড়ি নাই, বাট এখানে মূলত আপনি অর্থ পড়ছেন ন্যাংজাঙ্গো। এই ন্যাংজাঙ্গো শব্দের অর্থ কি, যেটা ফ্রিজ বলে, হ্যাঁ ফ্রিজ খোজাং। এই খোজাং শব্দের সাথে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ খোজাং এর সাথে একটা শব্দ 100% মিল থাকে। এই শব্দটা আপনাদের যখন বই পড়ছেন তখন সেটা একদম মিলায় মিলায় পড়ছেন, ঠিক আছে? ওই শব্দটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের কাছে একদমই সহজ হয়ে যাবে, ঠিক আছে? মূলত খোজাং নাদা শব্দ, যেটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, খোজাং মানে যে নষ্ট হওয়া এরকমটা না, খোজাং তার সাথে না দা, খোজাং না দা। এখন না দার যদি দা বাদ দেন, এই দা বাদ দিয়ে দেন, তাহলে কি থাকে, না থাকে না। এখন খোজাং এর সাথে তো না, না এর সাথে এই যে না, এখানে মূলত ওই যে উন্নন যেটা থাকে সেটা শর্ট হয়ে নিচে একটা নিউন হয়েছে, এই আর কি। তো মূলত এই খোজাং নাদার সাথে খোজাং এই এই যে নান, এই শব্দটা যায়, ঠিক আছে? মনে রাখবেন এটা একটা মুখস্থ শব্দ, খোজাং নাদা। আর খোজাং নাদার সাথে খোজাং নান হবে কারণ দা বাদ হয়ে না আছে, ঠিক আছে? আচ্ছা, কার যেন আনমিউট করা আছে সম্ভবত, কোনো কি প্রবলেম কিনা? আচ্ছা, আশা করি কোনো প্রবলেম নাই। ঠিক আছে, মিউট রাখি সবাই। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে খোজাং যে শব্দটা আছে, এই খোজাং ই নাদা, সেখান থেকে তো নাদা ব্যবহার হবে না কারণ দ্বিগুণাকার বাদ হবে, শুধু না থাকবে। এখন এই না এর সাথে মূলত এই নিউনটা আসে, সেটা একটা পার্টিকেল হিসেবে শর্ট ফর্ম হয়ে। তা যাই হোক, এখানে খোজাং নাদা মানে নষ্ট হয়। তাহলে ফ্রিজ নষ্ট হয়েছে খত খাতায়ও মনে হয়, ফ্রিজটা আসলে নষ্ট হয়ে গেছে এরকম একটা ধারণা করছে। ফ্রিজটা মনে হয় নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আর কি, এরকমটা বলছে, ঠিক আছে? বলছে যে নেংজাঙ্গো আনে ফ্রিজের ভেতরে, নেংজাঙ্গো মানে ফ্রিজ, আনে মানে ভেতরে, ইন্নুন থাকা, মূল মূল মানে পানি, মুড়ি মুড়ি মানে কোথাও পানি, এখানে পার্টিকেল যুক্ত উচ্চারণে চেঞ্জ হয়েছে, বাট মূল মানে যে পানি, সে পানি অর্থটাই কিন্তু আছে পানি। বলছে শিওন হা, এই শিওন হাতা মানে কি শীতল হওয়া,
বলছে জিয়ান, জিয়ান মানে নেগেটিভ, অর্থাৎ শীতল হচ্ছে না, মানে শীতলটা হচ্ছে না, সেই জন্য উনি ধারণা করছে। তখন বলছে কুরেয়া, তাই? বলছে সুরি, সুরি মানে মেরামত। বলছে সেন্টয়, সেন্টারে, অর্থাৎ মেরামতের সেন্টারে জন ফোন কল। বলছে হ্যাঁ ইয়া গেন নেই, অর্থাৎ করতেই হবে। তাহলে আর কি, মেরামতের যে সেন্টার সেখানে ফোন কল করতেই হবে। তাহলে আমরা কিন্তু একদম খোঁজাঙ্গের সাথে 100% এই শব্দটা অ্যান্সার করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা দেখি ফ্রিজ, নষ্ট, হওয়া শব্দের ক্ষেত্রে নান ব্যবহার করা, বাকি যে এখান নষ্ট যান মনে হয়, খাদা থেকে আছে খান। তারপর বলছে হাদা থেকে হান, নষ্ট করা মনে হয়, হয় না, দেখেন এটা হয় না। নষ্ট যান মনে হয়, হয় না। দোয়েদা মানে হওয়া, নষ্ট হয়, এই দোয়েদা মানে হয়, এটা কিন্তু অ্যান্সার হয়। কিন্তু এখন দেখেন আপনারা আবার ভুল করতে পারেন যে খোজাং মানে নষ্ট, আর দোয়েন, দোয়েদা থেকে দা বাদ হয়ে মূলত নিউনটা শর্ট ফর্ম হয়ে আছে, এটা মানে হওয়া। তাহলে আপনারা কিন্তু ভুল করে এটা অ্যান্সার করে ফেলতে পারেন যে খোজাং মানে নষ্ট আর দোয়েন মানে হওয়া, তাহলে নষ্ট হওয়া, নষ্ট হয়েছে মনে হয়, এটা অনেকে অ্যান্সার করতে পারেন। বাট এই খোজাং এর সাথে কোথাও ফিক্সড এই শব্দটা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে খোজাং এর সাথে ফিক্সড শব্দ হচ্ছে নাদা, সেই না ব্যবহার হবে, আর এখানে শর্ট হয়ে নান হয়েছে, এটা। এই জন্য এটা যদি আপনারা 4 অপশন অ্যান্সার করেন 100% ভুল হবে। অধিকাংশটাই ভুলটা করেই ফেলতে পারে, ঠিক আছে? কারণ এটা ভুল করার মতো একটা কোশ্চেন। 285 না 95 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে একটু দেখি। সেখানে বলা হয়েছে ইয়জুমুন ইদানিং শিকমুল, খাবার পানি বলছে সুরেগি, আবর্জনা তেমনি কারণে, মানে খাবার পানির যে আবর্জনা, সেই আবর্জনার কারণে। তাহলে ইদানিং খাবার পানির আবর্জনার কারণে বলছে হোয়ানগিয়ং ও ইয়মি। তাহলে হোয়ানগিয়ং ও ইয়মি, যেটার অর্থ হচ্ছে পরিবেশ আর কি, আহ পরিবেশ দূষণের একটা বিষয় বলছে, তেমনি হোয়ানগিয়ং, হোয়ানগিয়ং ও ইয়মি, অর্থাৎ পরিবেশ দূষণ হচ্ছে এরকম কিছু বলছে। সিমগাক হামনিদা, সিমগাক হামনিদা, অর্থাৎ বিষয়টা বলছে যে পরিবেশে এইটা আসলে মূলত সাংঘাতিক একটা বা বড় ধরনের একটা পরিবেশের দূষণ হচ্ছে, সেই বিষয়টা বলছে। তাহলে আমরা ওয়ান গিয়ং মানে পরিবেশ, ও ইয়মি, ও ইয়মি মানে দূষিত হচ্ছে, সেটা কিভাবে? সামগা খামনিদা, অর্থাৎ মূলত একটা বড় আকারে বলতে পারেন, বা সাংঘাতিক ভাবে এরকম কিছু বলতে পারেন। তখন বলা হয়েছে যে উমশিগুল, অর্থাৎ খাবার দেশ, খাবার দেশ। তাহলে খাবার কি? এক নম্বর বলছে, এখানে খেয়াল করি আমরা, এই যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে জি শব্দটা আছে, একটু খেয়াল করেন, এই জিটা কিন্তু ওই শব্দের সাথে কার না, এই জিটা মূলত একটা গামার, এই জিটা এই দেখেন এখান থেকে মা শব্দ আসছে, ঠিক আছে? জিমা শব্দের অর্থ কিন্তু নিষেধ। এই এখানে মা আছে আর এখানে অপশনের সাথে জি দিয়ে দিছে। অনেক টাইমে আমরা ভুলটা কি করি, আমরা এই যে এরকম করি সাজি, কিন্তু এই সাজির অর্থ করার চেষ্টা করি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না এই জিটা আসলে এই সা এর সাথে কার না, সা পরিপূর্ণ আলাদা একটা শব্দ, আর জি হচ্ছে ওখানকার গামানের অর্ধেক অংশ এখানে লাগাই দিছে, কিন্তু আমরা এটা পরীক্ষার হলে বুঝতে পারি না, বিধায় আমাদের অনেক রকম সমস্যা হয়ে যায়। আমরা কোনো রকম অর্থ করতে পারি না, তখন মনে হয় যে কোথায় থেকে জানি আসলো। তাহলে দেখেন এখানে সা মানে কিন্তু আপনারা বিষয়টা জানেন, এই সা মানে কিন্তু ক্ষয় করা, যেটাকে সাদা শব্দটি আসছে, এটা আপনারা জানেন। সাদা মানে ক্ষয় করা, সেখান থেকে দা বাদ হয়ে সা আছে। বাট যখন এটা সাজি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার মাথা ঘুরে যাচ্ছে যে সাজির অর্থ আবার কি। তাই আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে আসলে সা শব্দটা আলাদা, আর জি হচ্ছে গ্রামাটিক্যালি। তাহলে এখানে কেনার সাথে যেহেতু জিমা মানে নিষেধ, কেনা নিষেধ, তাহলে বলছে উমশিগুল, অর্থাৎ খাবার কেনা নিষেধ, এবং থা সব হচ্ছে থুসিব সিও। তাহলে বিষয়টা কি বলছে? তাহলে বিষয়টা বলছে যে খাবার দেশ, খাবার কেনা নিষেধ এবং সব খেতে হবে। তাহলে খাবার কেনা নিষেধ, আবার বলতেছেন থা মানে সব, থুসি সিও মানে সব খেতে হবে। তাহলে এটা কেমন হলো? তাহলে এটা হচ্ছে না। তারপরে মগজি, ঠিক আছে, অর্থাৎ খাবার খাওয়া নিষেধ। তাহলে মগ মানে কিন্তু খাওয়া, খাবার খাওয়া নিষেধ এবং সব খেতে হবে। তাহলে খাবার খাওয়া একবার বলেছেন নিষেধ, আবার বলেছেন যে সব খেতে হবে, তাহলে কেমন কথা হলো? তাহলে তো মনে করেন যে খাইতে দেয়া বলতেছেন যে আবার প্লেট টান দিচ্ছেন, এরকম ভাবটা হলো, তার মানে এটা উত্তর হচ্ছে না। তারপরে নাম কি, এই নাম গিদা মানে কি? উপভোগ করা। নাম গিদা শব্দের অর্থ কিন্তু আসলে উপভোগ করা অর্থ দেয়, বাট এখানে উপভোগ করা অর্থ হবে না। অর্থাৎ বিষয়টা কি বলছে দেখি আমরা এখানে, খাবার, তাহলে খাবার দেশ
নিষেধ, তাহলে খাবার ড্যাশ নিষেধ, অর্থাৎ খাবার আর কি সারা নিষেধ বলতে পারেন, সব খেতে হবে, বা খাবার উচ্ছিষ্ট করা বা খাবার সম্পূর্ণ না খেয়ে, আমরা এখানে বলছি নাম গীতা মানে উপভোগ না করি, উপভোগ করা বোঝা, উপভোগ না করে মানে সম্পূর্ণ না খেয়ে, বিষয়টা এরকম বলছে। আসলে নাম গীতা শব্দের অর্থ হয় উপভোগ করা। তো এখানে যেহেতু খাবার উপভোগ করা কিন্তু জিমা দ্বারা সেটাকে নিষেধ করে দেয়, তাহলে অর্থ কি উপভোগ না করে, খাবার উপভোগ না করে সব খেতে হবে, কিন্তু অর্থটা এইটা না, অর্থটা বেটার অর্থ হয় যে খাবার সম্পূর্ণ না খেয়ে বা সম্পূর্ণ উপভোগ না করে আহ না করে সব খেতে হবে। অর্থাৎ বিষয়টা এরকম না করে আমরা যদি করি যে খাবার নষ্ট না করে সম্পূর্ণ খেতে হবে, সেটা বেটার আমাদের কাছে অর্থ হয়, যে খাবারটা নষ্ট না করে, হ্যাঁ, খাবারটা নষ্ট না করে, বা খাবার অর্ধেক খাইলাম বাকিটুক নষ্ট করলাম বা ছেড়ে দিলাম, তাহলে খাবার না ছেড়ে সম্পূর্ণ খেতে হবে, এই বিষয়টা বোঝানো হয়েছে। তো এটাই আসলে উত্তর হবে মূলত 3 নম্বর অপশনটা। 4 নম্বর হচ্ছে কুনএজি, শেষ না করে সব খেতে হবে। তাহলে খাবার শেষ না করে সব খেতে হবে, নাকি খাবার আর কি আপনি নষ্ট না করে সম্পূর্ণ খেতে হবে, কোনটা বেশি অ্যান্সার হয়? তাহলে নিঃসন্দেহে 3 নম্বর অপশনটা উত্তর হবে। তো এখানে আমাদের বোঝার বিষয় আছে, এটা মনে রাখতে হবে, এরকমটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে গ্রামাটিক্যালি অংশ কিছু অংশ উপরে শূন্যস্থানে পড়ে থাকে, আর কিছু অংশটা হচ্ছে যে চারটা অপশন যে থাকে সেই অপশনের সাথে আর কি যুক্ত করে দেয়, তখন অনেক টাইমে ওই শব্দটা আসলে অর্থ করা অনেকটাই টাফ হয়ে যায়। অনেকটা সময় যেহেতু এই সময় পরীক্ষার সময় সবাই চাপে থাকবে, তখন কিন্তু এটা আসলে ফাইন্ড আউট করা বা ওই সময় ব্রেনটাকে ঠান্ডা রাখার বিষয়টা হচ্ছে যে খুব জরুরি, কারণ ওই সময় ভুল হওয়ার সম্ভাবনা নাই সবচাইতে বেশি থাকে আর কি, এই জন্য খেয়াল রাখতে হবে। এরপরে বলা আছে ইবন এই ইয়গুন স্টেশন, ইয়ক মানে স্টেশন, এই স্টেশনে বলছে ঝংন, এই ঝং এই রিউলটাকে দন্ত ন বানাই দিতে হবে, কারণ আপনারা জানেন ইয়ং বাচ্চিমের পরে যদি রিউল থাকে তখন সেটা দন্ত ন হয়, তাই এখানে ঝংন, এখানে বলছে সামগা অর্থাৎ তিন গা, তিন এটা বলছে ঝংন, এই স্টেশনটি ঝংন তিন, ঝংনো 3 নাম্বার স্টেশন, সে বলছে ঝংনো, এখানে ঝংনো 3 গা ইয়গিমৃদা, অর্থাৎ 3 নাম্বার স্টেশন, এই স্টেশন ঝংনো 3, অর্থাৎ ঝংনো 3 নাম্বার স্টেশন, এই কথা বলছে যে স্টেশন ঝংনো 3, যা ঝংনো হচ্ছে 3 নাম্বার স্টেশন। দেখেন তারপর হচ্ছে ইবন এই ইয়গুন স্টেশনে বলছে ইয়লসা, ইয়লসা ওয়া, তাহলে ইয়লসা, ইয়লসা মানে আপনারা জানেন যে ট্রেন যেটাকে বলে, এবং তারপর বলছে সুঙ্গাংজাং, যেটা প্ল্যাটফর্ম বলে, ট্রেন এবং প্ল্যাটফর্ম, তাহলে এই স্টেশন ট্রেন এবং প্ল্যাটফর্মের সাইগা, সাই শব্দের অর্থ মাঝে, তাহলে মাঝের মূলত ওই যে স্থানের কথা বলছে বা মাঝের পজিশনের কথা বলছে, বলছে নলসুম নিদা অর্থাৎ প্রশস্ত, মানে ওই ট্রেনের ইয়া বলছে ট্রেন এবং যে আপনার হচ্ছে প্ল্যাটফর্ম আছে এর মাঝে যে জায়গাটা আছে সেটা অত্যন্ত প্রশস্ত, তাই বলছে দেশ তে, দেশের কারণে, তে তে শব্দের অর্থ কি? তে শব্দের অর্থ কিন্তু সময়, দেশের সময়, তাহলে কিসের সময়? দেশের সময় বলছে পা, এখানে বলছে ফারি, ফাল, ফাল শব্দের অর্থ পা, দেশের সময় পা, বলছে পাজিল, পাজিটা মানে পড়ে যাওয়া, তাহলে পড়ে যাওয়া বলছে ইয়ম রিয়গা, বলছে ইসুনি, ইসু নি, অর্থাৎ ইয়ম রিয়গা, যেটার অর্থ বোঝাচ্ছে যে মূলত দেশের সময় পা পড়ে যায়, পড়ে যাওয়ার আর কি মত, মত এই যে ইয়মজন শব্দের অর্থ যে মত আর কি ঘটনা আছে, আছে ইসুনিকা আছে বিদায় বা ঘটতে পারে বিধায়, বলছে জসিম হ্যা শিগি, অর্থাৎ সাবধান ভাবে বা সাবধান হবেন ফারাম নেতা আশা করি, মানে এই ধরনের আসলে এই দেশের সময় মূলত পা পড়ে যাওয়ার বা পা পিছলে যাওয়ার একটা রেকর্ড আছে, যে জন্য আপনারা কি হবেন সাবধান হবেন, এই ফারামনিদা ফারাদা শব্দের তো আশা করি যে সাবধান হবেন। তাহলে দেশের সময় কিসের সময়? বলছে ন্যায়শীল, এই ন্যায় শব্দের অর্থ কি? ন্যায় শব্দের অর্থ মূলত পরিশোধ করা, তাহলে পরিশোধ করার সময় মূলত সাবধান হবেন, হয় না? বলছে থাকতায়, থাকতা মানে মোছা, মোছার সময় বা পরিষ্কার করার সময়, বলছে ন্যায়শীল, এখন এই যে ন্যায়শীল আছে ন্যায়শীল আছে দুইটা, এই ন্যায়শীল মানে কিন্তু আপনারা জানেন পরিশোধ করা, কারণ নেদা মানে পরিশোধ করা, আর ন্যারিদা মানে কোথাও নামা, তাহলে নামার সময় মূলত পড়ে যাওয়ার বিভিন্ন ধরনের রেকর্ড আছে, তাই আশা করি যে আপনারা সাবধান হবেন। হ্যাঁ এটাও হতে পারে, কারণ নামার সময় আপনি পড়ে যাইতে পারেন, এরকম হতেই পারে,
এই বিষয়টা আর কি আপনি যদি লক্ষ্য রাখেন তাহলে বিষয়টা আর কি ভালো। হ্যাঁ, এটা উত্তর হতে পারে। তারপর বলছে শিনুশীল। এই শিনুশীল শব্দের অর্থ হচ্ছে মূলত আমরা জানি যে সিন্ধা শব্দ থেকে মূলত এটা আসছে, যেটার অর্থ আমরা জানি যে পরিধান করার একক হিসেবে ব্যবহার করা হয়। সেই সিন্ধা থেকে শিনুশীল দা বাদ হয়ে মূলত শিন আসছে, আর এখানে উশীল ব্যবহার করেছে শিনুশীল। তাহলে এখানে পরিধান করার বিষয়টা বলছে, পরিধান করার সময় পা পিছলে পড়ে যাওয়ার একটা রেকর্ড আছে, তাই আপনারা সাবধান হবেন। না, এটা তো হয় না, মূলত নামার বিষয়টার সময় পা পিছলে যাইতে পারে, তাই উত্তর হবে আমাদের 3 নম্বর অপশন। ঠিক আছে, এখন একটু খেয়াল করেন, এখানে মূলত এই যে আহ, আহ, পা পিছলে যাওয়ার একটা কথা বলা হয়েছে। হ্যাঁ, যে পা পিছলে যাওয়ার কথা যেহেতু বলছে, তাহলে আপনাদের মনে রাখতে হবে যে আপনি কোনো কিছু পরিশোধ করতেছেন, কেউ টাকা পাবে তাই পরিশোধ করতেছেন, পা পিছলে যাবে, হয় না? তারপরে কোনো কিছু মুছতেছেন, পা পিছলে যাবে, এটাও হয় না, তবে কিছুটা অংশ আবার হয়। আর নামার সময় পা পিছলে যাবে, তাহলে দেখেন কোনো কিছু মোছার সময় পা পিছলে যাওয়ার বিষয়টা বেটার, নাকি কোন জায়গা থেকে নামার সময় পা পিছলে যাওয়ার বিষয়টা বেটার? অটোমেটিক আপনারা কিন্তু উত্তর বুঝে গেছেন। আর পরিধান, কোনো কিছু পরিধান করতেছেন সেই ক্ষেত্রে পা পিছলে যাবে, এটা তো হয়ই না। তাহলে আমরা নিঃসন্দেহে উত্তর হচ্ছে শর্টকাট পদ্ধতি হলো 3 নম্বর অপশন করতে পারি। ঠিক আছে, এরপরে বলা হয়েছে 297 নম্বর কোশ্চিনে, সেখানে বলা হয়েছে যে বলছে ফ্যাক্সুরুল। ফ্যাক্সু মানে যেটা ফ্যাক্স বলা হয়েছে, মনে রিয়মিয়ন পাঠাতে চাইলে বলছে ইয়োগি এখান থেকে মঞ্জ প্রথমে বলছে জঙ্গি রুল। এই জঙ্গি মানে কি? জঙ্গি শব্দ তো কাগজ, এখানে প্রথমে কাগজ দেশ, তাহলে কাগজ কি করতে হবে? বলছে সিজু সেইও চিত্তা। চিত্তা শব্দ মানে সিরুন, এখানে থেকে প্রথমে কাগজ সিরুন। হ্যাঁ, কাগজ ছিঁড়ুন। তাহলে কাগজ ছিঁড়ার বিষয়টা আর কি উত্তর হবে, নাকি অন্য কিছু আছে? তো কাগজ ছিঁড়ুন এটাও মোটামুটি দেখা যাচ্ছে যে হতেও পারে, তারপরে আমরা মাথায় রাখলাম। পরবর্তী হচ্ছে নু সেইও। এই নু উ সেইও যেটা হচ্ছে মূলত নু উ সেইও, নু দা শব্দ থেকে আসছে, যেটা হচ্ছে মানে যে উপর করা বা উপর হওয়ার বিষয়টা বলছে, যে কাগজ উপর করেন। হ্যাঁ, এটা হয় না। তারপর বলছে জিউ সেইও, অর্থাৎ 3 নম্বর অপশন বলছে জিউদা থেকে আসছে। এই জিউদা মানে কি? বাতিল করুন। হ্যাঁ, কাগজ বাতিল করুন। তাহলে আপনাকে ধরেন ফ্যাক্স যদি পাঠাতে চান, তাহলে এখান থেকে প্রথমে কাগজ বাতিল করুন, এটা হয় না। কারণ বাতিল করবে কেন? ফ্যাক্স পাঠাতে হলে কোনো কাগজপাতি নিয়ে যদি কথা বলতো তাহলে হয়তো। তারপর বলছে নউ সেই, অর্থাৎ রাখুন। তাহলে এখানে প্রথমে কাগজ রাখুন, তাহলে কাগজ একটা জায়গায় রাখতে বলছে। হ্যাঁ, এটা উত্তর হতে পারে, কারণ আপনি এক জায়গায় ফ্যাক্স পাঠাবেন, এখন ফ্যাক্স পাঠাতে হলে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। এখন আপনি কি করবেন? আপনি কি ওই কাগজ ছিঁড়বেন? কাগজ ছিঁড়লে তো হবে না, কাগজ ছিঁড়ে আপনি ফ্যাক্স কিভাবে পাঠাবেন? হয় না। তারপরে নু সে, অর্থাৎ কাগজ উপর করে বা উপর হয়ে, এরকম এটাও হয় না। তারপর বলছে জিউ সেও। এই জিউ সে শব্দের অর্থ যেটা আপনি জানেন, একটু আগে বললাম যে মূলত জিউসের শব্দ অর্থ বাতিল করা। তাহলে বাতিল করলে তো আরো আগে হবে না। যদি কাগজটা রেখে দিন, একটা জায়গায় রাখতে বলছে, যে আপনি ফ্যাক্স পাঠাতে চাচ্ছেন, তাহলে কাগজটা এখানে রাখুন, এরকম বিষয়টা বলছে। তাহলে উত্তর আমাদের 4 নম্বরই হবে। তারপর বলছে খুঁড়িবে, এবং বলছে ফান্নুন, অর্থাৎ গ্রহণ করার খুশি স্থানে বলছে খুক্কা। তাহলে গ্রহণ করার স্থানের খুক্কা মানে দেশ, খুক্কা মানে দেশের বনহ ওয়া নাম্বার, এবং হচ্ছে জিয়ক এলাকার বনহ নাম্বার, অর্থাৎ দেশের নাম্বার এবং এলাকার নাম্বার কুড়িগে, এবং ফ্যাক্সু ফ্যাক্সের বনহ নাম্বার নুরু সিমিয়ন, অর্থাৎ চাপ দিলে এই ধরনের, অর্থাৎ ওই জায়গাতে চাপ দিতে হবে। অর্থাৎ আপনি যে দেশে পাঠাবেন সেই দেশের নম্বর, অথবা আপনি যে এলাকায় পাঠাবেন সেখানকার নম্বর, সেই নম্বর গুলোতে যদি আপনি চাপ দেন, তাহলে চাপ দিলেই মূলত আপনার ফ্যাক্সটা কি হবে? চলে যাবে, সেই বিষয়টা বলছে। তো যাই হোক, এখানে আমরা খেয়াল করি। তারপরে বলা হয়েছে যে 298 নম্বর কোশ্চিনে, সেখানে বলা হয়েছে যে নুজু সিয়াদ গুনিয়। এখন এখানে এই যে ওইখানে অনেক কয়টা গামার ব্যবহার করেছে, অনেকে এখানে ধরতে পারবে না যে এখানে কয়টা গামার ব্যবহার করেছে। এখানে মূলত একটা গামার ব্যবহার করেছে উ সি। হ্যাঁ, আর তার সাথে আবার অত শব্দটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখানে অত একটা গামার, ও সি, মূলত সি একটা গামার ব্যবহার করা হয়েছে। তারপরে গুণীয় একটা গামার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, 3টা গামার। এখানে সিটা সাধারণত একটু সম্মান প্রদর্শন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এটা অশ্লীল অর্থ কোনো দেয় না। আর যে অত আত এত, এটার দ্বারা আসলে আপনারা জানেন সাংসদ যদি বাচ্চিমে থাকে একটা ইন্ডিং অংশ, তো সেটাকে পাস্ট টেন্স ধরে নিতে হয়, এটা পাস্ট টেন্স প্রকাশ করতে ব্যবহার করেছে। আর গুণীয় শব্দের অর্থ আসলে এখানে আসলে দেয়নি, বা এখানে ওইভাবে হবে না, তবে এটাও একটা গামার। ঠিক আছে,
তাহলে নুজু সিয়াদ গুনিয়, যেটার অর্থটা হচ্ছে যে দেরি করেছেন, নুক্তা মানে দেরি করা, দেরি করে ফেলছেন বা দেরি করেছেন, এই যে পাস্ট টেন্সে আপনি অনেক দেরি করেছেন, হ্যাঁ এই কথা বলছেন। আমি বলছে নে, হ্যাঁ হয়েছে, কোম্পানির বলছে থঙ্গুন, এই কোম্পানির থঙ্গুন অর্থাৎ কোম্পানিতে যাওয়া আসার, কোম্পানিতে যাওয়া আসার আর কি বস্তুর বাস, তাহলে কোম্পানিতে যাওয়া আসার বাস দেশ, তাহলে যা আসার বাস কি, তাহলে আমরা একটু দেখি কোম্পানিতে যাওয়া আসার বাস, সেটা প্রথমে বলছে তনাশ্রয়, এই তনাদা শব্দ অর্থ ছেড়ে গেছে, তনাদা শব্দ অর্থ ছেড়ে যা, ঠিক আছে, কোম্পানির যা আসার বাস ছেড়ে গেছে। তারপর বলছে নরসিয়স্বয়, তাহলে নরসিয়স্বয় শব্দের অর্থ কি, ধরতে পারি নাই, অর্থাৎ কোম্পানির যে বাস বা কোম্পানিতে যা আসার যে বাস সেটা আর কি নথা মানে কি রাখা অর্থ প্রকাশ করে, তাই এখানে ধরা অর্থ বলছে ধরতে পারিনি। তাহলে প্রথমটা হচ্ছে কোম্পানিতে যা আসার বাস হেরে গেছে, কোম্পানিতে যা আসার বাস ধরতে পারিনি, দুটাই হতে পারে। তারপর বলছে ফরিয়সয়, ফরিদা মানে কি ফেলে দেওয়া অর্থ প্রকাশ করে, তাহলে ফেলেছি, কোম্পানিতে যা আসার বাস ফেলেছি, এটা তো হয় না। তারপর হচ্ছে ইরসয়, তাহলে ইরসয় এটার অর্থ হচ্ছে মূলত ওই যে আমরা ইরোবরিদা শব্দটা পড়েছিলাম, যেটার অর্থ হারিয়ে ফেলা অর্থ প্রকাশ করে, তে মূলত হারিয়ে ফেলেছি এই অর্থটাও যদি আপনারা করেন তাও হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, মূলত আপনি যে কোম্পানিতে আসেন, সেই কোম্পানির যে বাসটা, সেই বাসটাকে আপনি মূলত এই যে তনাশ্রয়, যেটার অর্থ হচ্ছে ছেড়ে গেছে, বাসটা আপনাকে ছেড়ে গেছে, নাকি নো সিয়স্বয়, যে বাসটা আপনি কি করছেন, বাসটা আপনি মূলত ধরতে পারেননি বা বাসটা আপনি ফেল করছেন, মূলত ফেল করার বিষয় বা বাস ধরতে না পারার বিষয়টাই বেটার, ঠিক আছে। বাসটা আপনাকে ছেড়ে যাবে না, কারণ কোম্পানির বাসটা একদম ঠিক সময়ে, ভালো করে খেয়াল করেন, এটা তো আর অন্য কোনো জায়গা না, কারণ একটা কোম্পানির বাস সেটা অবশ্যই দায়িত্ব থাকবে তার কোম্পানি কর্মচারীকে যথাসময়ে যথাযথ স্থান থেকে তুলে নিয়ে আসা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কোম্পানির বাসটা আপনাকে সময়ের আগে চলে আসবে এরকম তো না, হ্যাঁ। তো বিষয়টা এরকম হয়েছে যে আপনি নিজেই মিস করছেন, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, তাই এখানে 2 নম্বর অপশনটা উত্তর হিসেবে বাছাই করতে হবে। 1 নম্বরও উত্তর হয়, বাট এখানে 2 নম্বর অপশনটা বেশি উত্তর হয়, তাই এটা মনে রাখতে হবে যে বাস মূলত আপনি মিস করছেন, সেই বিষয়টা খেয়াল করতে হবে, ঠিক আছে, বাস যে আপনাকে ছেড়ে গেছে সেটা বলা যাবে না। 299 নম্বর কোশ্চেনে সেখানে বলা হয়েছে ওয়ে গুগিয়ে স, অর্থাৎ ওয়েগুক শব্দ অর্থাৎ বিদেশের কথা বলছে, তাহলে বিদেশ এস মানে থেকে হান গুগর অর্থাৎ কোরিয়ার দিকে, তাহলে বিদেশ থেকে কোরিয়াতে বলছে ঝনহার ফোন খ ডায়াল করা, তে নুন সময় বলছে খোকা দেশের বর্ণ নাম্বার, এখানে বলছে 82 বনুল, 82 বনুল অর্থাৎ 82 নম্বর, অর্থাৎ নাম্বার কোড, আমাদের দেশের যেমন প্লাস ডাবল এটা হচ্ছে আমাদের কোড প্লাস ডাবল, তে ওই অন্য দেশের কোডের কথা বলছে যে মূলত বিদেশ থেকে কোরিয়াতে যদি ফোন কল করতেন বা করার সময়, আচ্ছা দেশের যে কোড সেটা হচ্ছে 82, দেশ আমনিরা, দেশ করতে হবে, তাহলে এই 82টা কি করতে হবে, তো আমরা একটু দেখি যে 82টা কি করা লাগতে পারে। প্রথমে বলছে ইয়া, ইয়া মানে কিন্তু বাধ্যতামূলক প্রত্যেকটার সাথে আছে, আর এখানে মূলত ইয়া, আসলে মূলত মিলদা শব্দ থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া, মিলদা, সেই মিলদা থেকে আসছে এই শব্দটা, ইয়া, তা ধাক্কা দিতেই হবে, ইয়া দ্বারা বাধ্যতামূলক ধাক্কা দিতেই হবে, তাহলে 82 নম্বর এই 82 কোডটা ধাক্কা দিতেই হবে, এটা কি হয়, দেখি হয় কিনা পরবর্তীতে। প্রশ্ন হচ্ছে ন অ ইয়া, এই ন অ ইয়া শব্দের অর্থ হচ্ছে মূলত রাখা, তাহলে রাখতেই হবে, ঠিক আছে। 82 নম্বর এই কোড 82 যে আছে সেটা কি করতে হবে, আপনাকে রাখতে হবে, সেই বিষয়টা বলা হয়েছে, ঠিক আছে। এরপরে বলা হয়েছে ফাকুয়া, পরিবর্তন করতেই হবে, তাহলে 82 কোডটা পরিবর্তন করতে হবে, তাহলে এই ধাক্কা মারতে হবে এটাও হয় না, তারপরে এই যে কোডটা হচ্ছে পরিবর্তন করতে হবে এটাও কিন্তু হয় না, তারপর কোডটা রাখতে হবে এটাও তো মোটামুটি হয় না, তারপর বলছে নুল, হ্যাঁ, যেটা নুরুদা শব্দ থেকে আসছে, যে আপনারা একটা জিনিস কিন্তু জানেন যে নুরুদা, ভালো করে খেয়াল করেন, এই নুরু, আপনারা একটা জিনিস অনেক টাইমে খেয়াল করছেন, যখন এইরকমটা হয় তখন আমরা এইটাকে ভ্যানিশ করে দিয়ে বাথরুমে একটা রিউজ দিই, এটা কিন্তু দিই, আর তার সাথে কিন্তু এখানে যুক্ত করা হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে নুল্লক, যেটার অর্থ হচ্ছে চাপ দেওয়া, নুরুদা মানে চাপ দেওয়া, অর্থাৎ চাপ দিতে হবে, অর্থাৎ 82 নম্বর চাপ দিতে হবে, হ্যাঁ নম্বর টম্বর এগুলো চাপার বিষয়, তাই এগুলো চাপ দিতে হবে, তার মানে অপশন
এটাই উত্তর হয়। আপনার যদি এখানে শর্টকাট 82 নম্বর আর 82 নম্বর ধাক্কা দিতে হবে, হয় না। তারপরে 82 নম্বর এখানে বলছেন ও রাখতে হবে, হয় না। 82 নম্বর পরিবর্তন করতে হবে, হয় না। 82 নম্বর চাপতে হবে, এটাই কিন্তু হয়। আপনি শর্টকাট বুঝলে এটাই হবে। তারপরে 300 নম্বর কোশ্চেনে কি বলছে, এই 300 নম্বর কোশ্চেনে বলছে রিয়াং শিনু রিয়াং সাহেব বলছে সূচক। সূচক মানে যে আমরা জানি যে কৃতজ্ঞতা জ্ঞাপনের যে দিন বা দিবস, সেই বিষয়টা বলছে যে বাৎসরিক যে নবান্নের বা কৃতজ্ঞতা জ্ঞাপনের দিবস, সেইটা বলছে ইয়নিও ছুটিতে সময় মুহাল কয় কি করবেন, মানে ওই সময় যে ছুটিটা হবে, এই ইয়নিও শব্দের অর্থ ছুটি, এই ছুটির সময় কি করবেন বলছে জামকান মার। তাহলে জামকান শব্দের অর্থ একটু কৈহাঙে গ্রামের বাড়িতে দেশ দেশ করব। তাহলে গ্রামের বাড়িতে কি করবেন, তো আমরা দেখি 1 নাম্বার হচ্ছে বলছে থানি রিয়োগো, থানি রিয়োগো অর্থাৎ ঘুরে আসতে চাই, গ্রামের বাড়িতে ঘুরে আসতে চাই। তাহলে একটু গ্রামের বাড়িতে যেহেতু ছুটি পাবেন, তাহলে এই ছুটি পাইলে আপনি কি করবেন, গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসবেন। মূলত থা নি, এই থানি শব্দের অর্থ আসলে ঘুরে আসার বিষয়টা এরকম না, আসলে যাওয়া। হ্যাঁ, মূলত যাওয়া অর্থ প্রকাশ করে যে গ্রামের বাড়িতে একটু যাব। তাহলে দেখেন আপনি কিন্তু এক জায়গায় কর্মস্থলে কাজ করেন, এখন বিষয় হচ্ছে সেখান থেকে যদি আপনি ছুটি পান, তাহলে আপনি যে গ্রামের বাড়িতে যাবেন এটা যদি বলেন, তাহলে সেটার অর্থ বোঝায় যে আপনি গিয়ে আর আসবেন না। যদি বলেন গ্রামের বাড়িতে একটু ঘুরে আসবো, তাহলে কিন্তু বিষয়টা বেটার হয় যে আপনি আবার আসবেন। তাই এখানে দেখেন 1 নম্বর অপশনটা আমরা উত্তর নিতে পারতেছি না, কারণ গ্রামের বাড়িতে যেতে চাই এরকমটা অর্থ প্রকাশ করতেছে। আর 2 নম্বরে বলতেছে স্থানীয় ও, স্থানীয় মানে যার, ও মানে আসা, রিয়োগো হা মানে তে চাই, অর্থাৎ গিয়ে আসতে চাই, মানে গিয়ে ঘুরে আসতে চাই, যাবেন এবং আসবেন, এখানে ও আছে আসা, এই জন্য এটা উত্তর হবে আমাদের 1 নম্বর অপশনটা উত্তর হবে না। অনেকে 1 নম্বর অপশনটাই আগেই উত্তর করে ফেলতে পারবে। তারপরে বলছে থোড়া, ফিরে আসতে চাই, থোড়া ও রিয়োগো ফিরে আসতে চাই। হ্যাঁ, তাহলে ফিরে আসা, তাহলে গ্রামের বাড়িতে ফিরে আসতে চাই, এটা হয় না। তারপরে ইসা হারিয়োগো পরিবর্তন, বাসা পরিবর্তন করতে চাই, গ্রামের বাড়িতে বাসা পরিবর্তন করতে চাই, এটা তো আরো আগেই হয় না। তাহলে বুঝবো যে গ্রামের বাড়িতে গিয়ে আবার আসতে চাই, এই বিষয়টা বলছে, যেহেতু ছুটি পাবে গিয়ে কিন্তু আবার আসবে, এরকম না যে গিয়ে আর আসবে না। তাহলে 1 নম্বর অপশনটা বোঝাচ্ছে যে সরাসরি যাবেন, গিয়ে আর আসবেন না। আর 2 নম্বরে বলতেছে গিয়ে আবার আসবো, তাহলে উত্তর আমাদের কিন্তু হচ্ছে 2 নম্বর অপশন, সেটা বাছাই করতে বলছে। বলছে ওরেন মানে দীর্ঘদিন যাবত বলছে কাজক দুরুদ পরিবারের আহ সাথে বা পরিবার বর্গে মান্না গো, বলছে শিবস অর্থাৎ দেখা করতে চাই, মানে দীর্ঘদিন হয়ে যাচ্ছে পরিবার বর্গের সাথে একটু দেখা করতে চাই, এই বিষয়টা বলছি। তাহলে আমরা কিন্তু 291 নম্বর কোশ্চেন থেকে 300 নম্বর পর্যন্ত কোশ্চেন গুলো সলভ করলাম। এগুলো একটু আপনারা দেখবেন, তাহলে আর কি আর সমস্যা হবে না আশা করা যায়। তো বরাবরের মতো আজকেও আমরা প্রত্যেকটা কোশ্চেন 2টা করে পদ্ধতি অনুসরণ করে সলভ করার চেষ্টা করেছি। আশা করি ক্লাসটি না টেনে সম্পূর্ণ যদি দেখেন 100% আপনারা উপকৃত হবেন, এটা আশা রাখি। আর বিষয়টি হচ্ছে যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।